মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। যদি তুমি কাউকে ভালোবাসো, তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে। যদি তুমি কারো প্রেমে পড়ো, তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। আর যদি তুমি কারো মায়ায় পড়ো, তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকা পড়ে রবে। কোনো এক জঙ্গলে ছোট্ট এক বাসায় বাস করত এক নেকড়ে। তার বাসাটা ছিল খুবই নোংরা, নড়বড়ে আর পুরনো। দেখে মনে হয় যে কোনো সময় ভেঙে পড়বে। একদিন এক বিশালদেহী হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই বাসার সঙ্গে হাতির লেজের ধাক্কা লাগলো। সামান্য ধাক্কা, তাতেই হুড়মুড় করে বাসাটা ভেঙে পড়ল। কি হলো, কি হলো? হাতি বুঝতে পারল সর্বনাশ। নেকড়ের কি হবে? প্রিয় বন্ধু, ক্ষমা করো আমায়, আমি ইচ্ছে করে এমনটি করিনি। এখনই আমি তোমার ঘরটা তৈরি করে দিচ্ছি। হাতি খুবই বিনয়ের সঙ্গে বলল। হাতি ছিল খুবই কর্মা, সে সব কাজেই ছিল পারদর্শী। হাতুড়ি দিয়ে পেরেক মেরে ঘরের টিনের ছাদটা ফিটফাট করে ফেলল হাতি। আগের চেয়ে অনেক বেশি সুন্দর এখনকার ঘরের ছাদটা। নেকড়ের তখন লোভ হলো। সে মনে মনে ভাবল, হাতি নিশ্চয়ই তাকে খুব ভয় পায়, কারণ সে বলছে আমাকে ক্ষমা করো। তারপর সে আমার ভাঙা ছাদটা ঠিকঠাক করে দিয়েছে। তাহলে তো আমার বাসাটা নতুন করে বানিয়ে নেওয়া যায়। আমি একটা নতুন বাসা পাবো, মন্দ কি? হাতি যখন ভয় পায় তখন আর দ্বিধা কি? নিশ্চয়ই সে আমার আদেশ পালন করবে। হাতির উদ্দেশ্যে সে জোরে জোরে চিৎকার করে বলল, থামো থামো, তুমি তো আমার ছাদকে আরও ভাঙাচোরা করে ফেলেছ। তুমি আমার ঘর ভেঙেছ, এখন তুমি আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও, না হলে তোমার খবর আছে। এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলতে পারবে না। হাতির এই উচ্চবাক্য শুনে কোনো মন্তব্য করল না সে। খুব ঠান্ডা মাথায় তার শক্ত সুর দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল। কোনো কথা বলার সুযোগ দিল না। তারপর উঁচুতে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। নেকড়েটা এক আছড়ে গিয়ে পড়ল ময়লা জল ভর্তি এক গর্তে। তারপর হাতি বিচারা রেখে নেকড়ের ঘরের উপর বসে পড়ল। হুড়মুড় করে ঘরটাও ভেঙে পড়ল। হাতি বলল, বুঝলে হে নেকড়ের বাচ্চা, এই গর্তটাই তোর নতুন বাসা। আশা করি খুব সুন্দর বাসাই তুই পেয়েছিস। তারপর হাতি চলে গেল বনে। নেকড়ের ধীরে ধীরে জ্ঞান ফিরল। সে কিছুই ভেবে উঠতে পারছে না কেন এমন হলো। হাতি বা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল কেন? প্রথমে মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে, আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইল। তারপর সে আমার সঙ্গে এমন করলো কেন? পুরো ঘটনাটা দেখছিল এক বুড়ো দরকাক। সে বলল, ও হে নেকড়ে, তুমি খুবই বোকা। তুমি ভদ্রতাকে দুর্বলতা মনে করেছ। ভালো ব্যবহার মানে তোমার কাছে ভীরুতা, তাই তোমার এখন এই অবস্থা। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমাদের সমাজের কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। ঘরের লোক শত্রুতা করলে সত্যি বলতে কি, সেখান থেকে উঠে দাঁড়ানোটাই কঠিন। আপনি যদি সৎ থাকেন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। শ্বাসরুদ্ধকার অবস্থায় কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা ঈশ্বর আপনাকে দেননি, ভাবতে পারেন সেই জিনিসটা কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তাহলে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত। নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের উপরে রাজত্ব করবে। পায়ের হাড় থেকেও বানানো হয়নি যেন পুরুষ তাকে অবজ্ঞা করবে। পুরুষের পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে। দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকেই যায়, হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসার সময়। অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে আরও ভালো কিছু। ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো দিনের সাথে লড়াই করে যেতে হবে। ধুলো ছিল আমার চেহারায়, তবুও আমি বোকার মতো সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম। ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনের শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনের ভালো দিন হারিয়ে গেছে, সেসব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। টাকা দিয়ে সব পাওয়া গেলেও
মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। অনেকেই বলেন মেয়েরা ভয় পায়, তবে চাণক্য বলে গিয়েছেন, পুরুষদের থেকে নারীদের সাহস 6 গুণ বেশি। এজন্য নারীকে শক্তিরূপে পূজা করা হয়। কিছু ভালো লাগা দূর থেকে সুন্দর, কিছু ভালোবাসা আড়ালেই সুন্দর। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। স্বার্থপর মানুষগুলো শুধু আপনাকে নয়, প্রয়োজনে আপনার ছায়াকেও অনুসরণ করবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, তখন শুধু আপনার থেকে নয়, আপনার ছবি থেকেও মুখ ফিরিয়ে নেবে। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। মানুষের সাথে বেশি মিশলে বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ, সেটা বোঝাই খুব কঠিন। কারণ সব দেখতে তো মানুষের মতনই। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতার মানুষকে অনেক বেশি কাঁদায়। মেয়েরাও ছেলেদের পিছনে অনেক টাকা খরচ করে, তবে মেয়েরা বলে বেড়ায় না। পার্থক্য এটাই, দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমানটাও মূল্যহীন। অন্যের স্ত্রী এই 3টে ইশারা করলে বুঝবেন সে আপনার কাছে আসতে চাইছে। 1, আপনার সাথে বেশি বেশি টাইম পাস করতে চাইবে। 2, আপনার ভালো মন্দ জানতে চাইবে। 3, আপনার সাথে কথা বলার সময় মুখে একটা শান্তির হাসি থাকবে। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন। যেখানে অধিকারের জায়গাটাও শূন্য, সেখানে অভিমান মূল্যহীন। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুল বয়েই জীবন কাটিয়ে দিতে হয়, বছরের পর বছর। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।